হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তো মুনমুন, আর তোমাদের সাথে আজকের এখান থেকে ভিডিওটা শুরু করছি। আমার আইমুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। পুরা কাছাকাছি হয়ে গেল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ঠান্ডা তো মানে রোদ তো আছে যেরম, আর হাওয়াও দিচ্ছে সেরম। অনেক কাছাকাছি করে নিলাম, তবে বেলা হয়ে গেল কাছাকাছিটা করতে। আর একটু সকালে যদি কাচতে পারতাম না, তাহলে হয়তো আরও মানে তাড়াতাড়ি শুকিয়ে যেত। জানি না কতক্ষণ রোদ থাকবে, এখন কিন্তু 12টা বাজে। এবারে গিয়ে রান্না বসাবো, একটুখানি দেরি হয়ে গেল। অবশ্য মানে স্কুলের দিনগুলো তাড়াহুড়ো করে সব করে নিই তো, তাই একটা ছুটির দিন পেলে মনে হয় একটু আস্তে আস্তে কাজ করি। আর শঙ্করই কাছে, আমি কাছি না। মানে যখন খুব অসুবিধে থাকে শঙ্করই হয়তো কাচতে পারবে না। চলো তাহলে এবার রান্না করি। রোদটা ভালোও লাগছে, আর বেশিক্ষণ ভালো লাগছে না, দেখেছো তো ওই দিক দিয়ে আসছে, কড়া আছে রোদটা। ঠিক আছে চলো বন্ধুরা, তাহলে এগুলো শোকাক আর আমি রান্না করে নিই, তারপরে আবার পুজো আছে। আজ ভীষণ লেট, থাকো আমার সাথে। ফ্রেন্ডস, ছাদ থেকে চলে এলাম, অনেকটা বেলা হয়ে গেছে। আর এবারে বসাবো রান্না, আর করব খিচুড়ি। চলো তাহলে রান্নাটা করে নিই। আর কাছাকাছিটা একটুখানি করে এলাম কেন, অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের বললামই। শঙ্করী যখন একটুখানি মানে শঙ্করীর হাতে লেগেছে, বুঝেছো, ও ওই জন্য হাতে ব্যথার জন্য কাচতে পারছে না। কিন্তু আমার তো জামা কাপড় রাখলে হয় না, কাচতেই হয়, রেগুলার কাচতে হবে। তাই জন্যে আমাকে করেই নিতে হয় সেই কাজটা, তাই করে এলাম। আর ভীষণ ঠান্ডা লাগছে। চলো রান্না বসিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। থাকো আমার সাথে, দেখতে থাকো। আর ওপরেও দেখলে হাউস কোটটা পুরো ভিজে গেছে, কাছাকাছি করেছি। আমি তো বলি তোমাদের কাচতে গেলে আমি নিজেই স্নান হয়ে যাই, ওই জন্য পুরো হাউস কোটটা ভিজে গেছে, ওই জন্য চেঞ্জ করে এটা পরে এলাম। চলো তাহলে খিচুড়িটা বসাই, আর রান্নাটা কি করি দেখি। একটুখানি সব রকম সবজি দিয়ে তরকারি করার ইচ্ছে আছে, জানো তো। কেন অনেক রকম সবজি একটু একটু করে রয়ে গেছে, বুঝেছো। কিছুটা পালং শাক আছে ফ্রিজে, তারপরে ফুলকপি আছে কিছুটা, ফুলকপির ওই ডাঁটিগুলো আছে কিছুটা, বেগুন আছে, গাজর আছে, এই সব কিছু দিয়ে একটা তরকারি করার ইচ্ছে। তাই চলো ওটা করব। আর বেগুনও আছে, আর এই শীতকালে তো বেগুন ভাজা খেতে আমার দারুণ ভালো লাগে। বেগুনও আছে, গতকাল নিয়েছিলাম, গতকাল না তার আগের দিন নিয়েছিলাম মনে হয়, সবজিওয়ালা ওই দাদা এসেছিল, বেগুন পোড়া খাওয়া বলে নিয়েছি, কিন্তু পোড়ানো আর হয়নি, তাই সেটা রয়েছে বেগুনটা, খুব ভালো বেগুনটা, ওইটাই ভাজবো। চলো তাহলে চটপট রান্নাটা করে নিই, আর বেলা করা যাবে না। আর মিঠিও ঘরে আছে, ও কি ওর মানে স্কুলের কি পড়া আছে সেগুলো করছে বসে বসে। আর আমি চলে এলাম রান্নাঘরে, দেখলে জামা কাপড় শোকাক। আবার কিছুটা জামা কাপড় কাচার ইচ্ছে আছে, কেননা আরও দু একটা চাদর টাদর রয়েছে, সেগুলো দেখি কেচে নিয়ে একেবারে স্নান করে নেব। চলো তাহলে থাকো আর দেখতে থাকো। আজ হচ্ছে শনিবার, আর আমাদের নিরামিষ রান্না হয় জানো। ওখানে দেখলে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এখানে মুগের ডালটা ভেজে নিয়েছি শুকনো খোলায়। এবার এটাকে ধোবো, তারপরে তেলে ভেজে খিচুড়ি করব। চলো তাহলে আর কি রান্না করি দেখো। আর নিরামিষ তো, খিচুড়ির সাথে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব বলে এই দেখো এখানে কেটে নিয়েছি। এখানে অনেক রকম সবজি দিয়েছি আজকে, জানো তো। তোমরা কি দেখে বুঝতে পারছো? গাজর আছে, বেগুন আছে, মূলো আছে, ফুলকপি আছে, এমনকি পালং শাকও আছে একটুখানি। আর এখানে বেগুন ভাজা কেটে নিয়েছি। আগে বেগুনটা ভেজে নেবো, তারপরে ওই তেলে তরকারিটা বসিয়ে দেবো, তাই আগে বেগুনটাই ভেজে নিচ্ছি। বেগুনগুলো একেবারে ছাঁকা তেলে ভেজে যদি তাড়াতাড়ি তুলে নেওয়া যায় না, তাহলে কিন্তু আর তেল থাকে না। আর এখানে দেখো আমার খিচুড়ি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর পাঁপড় ভাজবো, এই তরকারিটা তো আগে করব, চলো করে নিই। আর এখানে দেখো রান্না আমার পুরো রেডি। এখানে খিচুড়ি, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে হচ্ছে ওই সব রকম সবজি দিয়ে একটা তরকারি। খিচুড়ির সাথে দারুণ লাগে কিন্তু এগুলো খেতে, বেশ ঝাল ঝাল। আর এখানে দেখছো তো প্যাকেটে এক প্যাকেট পাঁপড় ভেজে নিয়েছি, পুরো একটা প্যাকেটই ভেজেছি। ছোট যে গোল গোল পাঁপড়গুলো থাকে ওইগুলো। তাহলে চলো, সবই আজকে কাঁচের এগুলোতে রেখেছি, তাই একটু সরিয়ে রাখছি যাতে পড়ে না যায়। কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, এখানে মুসুর ডাল, ছোলার ডাল, মুগ ডাল, আর কাঁচা ছোলা, আর চিনি।
আছে, মুগ ডালটা অবশ্য আছে আর ছোলাটাও আছে, তবুও এনেছে। চলো এগুলো তাহলে রেখে দেওয়া যাক। তারপরেই চলে এসেছি ছাদে। যেগুলো সকালে কেচে গেছিলাম, সকাল বলতে 12টা বাজে প্রায়, তখন কেচে গেছি, সেগুলো সব শুকিয়ে গেছে জানো তো। আর ওখানে কিছু শুকনো জামা কাপড় অবশ্য ছিল আগের দিনের। আর এখানেও কয়েকটা জিনিস কেচে দিয়ে গেলাম, মানে একটা চাদর, একটা সোয়েটার, এগুলো। চলো এগুলো দিয়ে এবার নিচের দিকে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে 6:30। গুড ইভিনিং সবাইকে। বানাচ্ছি পাস্তা। চলো, মিঠি আজকে পাস্তা খাবে, তবে আজকে যেহেতু স্যাটারডে তাই একটু নিরামিষ পাস্তা বানাতে হবে। চলো ওকে বানিয়ে। আর আজ আমি দেখো এই পাস্তা এলবোটা করছি, উইকফিল্ডের। খুব ভালো পাস্তাটা, জানো তো। চলো, বড় এনেছি কেননা মিঠি এখন প্রায় পাস্তা খায়। চলো করে নিই। এবছরে মোয়া তো একদিন খাওয়া হয়েছে। মোয়াটা আমি না অতটা আবার ভালোবাসি না, জানো তো। কিন্তু এই সন্দেশটা খুব ভালোবাসি। মোয়ার দোকানের নারকেল আর এলাচ দিয়ে করে, খুব ভালো ছিল। মিঠি তোমাদের দাদার সাথে একটুখানি বাজারে যাচ্ছে, ও স্কুলের কি জিনিস কেনার আছে, তাই আর কয়েকটা খাতাও কেনার আছে। আমি আর গেলাম না, ভীষণ ঠান্ডা লাগছে। মিঠি যাচ্ছে ওর বাবার সাথে। ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 9টা আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া, শনিবার। আজকে তো নিরামিষ বলছি, আজকে তো আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হবে শনিবার। সকালে তো খিচুড়ি করেছিলাম, কিছু সেরকম করিনি। এরকম এখানে কি নিভিয়ার স্টিকার মেরে গেছে আমার মেয়ে, থাক ওকেই বলবো তুলে নিয়ে তোর আবার ক্রিমে লাগিয়ে দে। আর আমি ডেলি ব্লগ করি, বাড়িতে যেভাবে কাটাই। বাড়িতে স্পেশাল আর কি হয় বলো, আমাদের রোজ কি আর স্পেশাল কিছু হয়? এই ধরো কারোর জন্মদিন হলো, কি ম্যারেজ অ্যানিভার্সারি হলো, কি কি বলবো, কেউ বাড়িতে এলো বা আমরা কোথাও গেলাম, এরকম কিছু হলে স্পেশাল কিছু হয়। কিন্তু রোজ রোজ তো আর স্পেশাল কিছু হয় না আমাদের ডেলি রুটিনে। চলো বন্ধুরা, তাহলে রান্নাটা আমি কমপ্লিট করি। চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। আর ঠান্ডা কিন্তু পড়েছে, দেখেছো তো, সোয়েটার পরে নিয়েছি। আজকে বেশ ঠান্ডা লাগছে। কোনো আরও দুটো ব্ল্যাঙ্কেট আমাকে বের করতে হবে। আজকে বের করবো ভেবেও সকালবেলা কতবার ভেবেছি জানো তো, বের করতেও পারিনি, ছাদে নিয়ে যেতেও পারিনি। ঠিক আছে চলো, কালকে তো অবশ্যই সেটা বের করে ফেলতে হবে, নাহলে আর বাবা রাতে ঘুম হবে না। এত ঠামিতে এমনিই আমরা ভীষণ বেশি মানে শীত করে সবার থেকে। চলো তাহলে করে নিই, পরে আসছি। তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা বেশ বানিয়ে ফেললাম। কি করলাম জানো তো, এটা আলু দিয়ে দেখছো, টমেটো, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এখানে ময়দাটা মেখে রেখেছি সবে, এখনও করা হয়নি লুচি। আর এখানে সিমাইয়ের পায়েস করেছি। চলো লুচি তো ভাজা শুরু করে দিয়েছি, আর লুচিগুলো ভেজে নিই, তারপরে আবার আসি। আজকে তোমাদের দাদার জন্যই শুধু রুটি করেছি, আর আমরা সবাই কিন্তু লুচি খেয়েছি। তরকারি আর দেখালাম, সিমাইটা হয়ে গেছে, এবার গরম গরম লুচিও ভাজা হয়ে গেছে। চলো খেতে দিয়ে দিই। চলো বন্ধুরা, মিঠিকে দিয়ে দিয়েছি লুচি আর তরকারি। আর তরকারিটা খুব ভালো খেতে হয়েছে। মিঠিকে বলেছি একদম। আর আমাদের এদিকে তত্ত্বের মিষ্টি রেডি, দেখো নিমকি মিঠি বানিয়েছে স্পেশালি। বিয়ের মরশুম চলছে, তোমাদের কারোর অর্ডার দিতে হলে আমার চ্যানেলে অর্ডার দিয়ে দিও কমেন্ট করে। দেখো, দেখেছো ভালো হয়েছে। এখানে মিঠিকে তো খেতে দিয়েছি, তোমাদের দেখালাম। আর ওকে দেখো, ও যে বাটারফ্লাই শেপের এগুলো বানিয়েছে, ওগুলো ওকে দিয়ে দিয়েছি। আর এখানে সকালের যে আমি সব রকম মিশিয়ে তরকারিটা করেছিলাম, এটা রয়েছে, তোমাদের দাদাকে চলে দিয়ে দিই। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিই, কেননা তোমাদের দাদার খাবার তো নিয়েই নিয়েছি দেখলে, আর আমি খাবো হয়ে যাবে। মিষ্টি ভাজার খাওয়া হয়ে গেছে ওরা। তাহলে তোমাদের যদি আজকের একটু পাঁপড় ভাজা খাচ্ছি, আমার যা পাঁপড় ভাজা দিল তাই খেলাম একটা, নয় ভাববে কি খেতে খেতে গল্প করছে। আর চলো তাহলে আজকের দিনটাও যেভাবেই কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যেসব বন্ধুরা আমার আইমুন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও চটাপট। তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি।
টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে একটা খুব ভালো ভিডিওর সাথে। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট।